নমস্কার, আমরা এখন উপস্থিত হয়েছি রাজবল্লভী মায়ের মন্দিরে, যে মায়ের নাম থেকে শুধু এখানকার জায়গার নাম হয়েছে রাজবলহাট। আসুন আপনাদের এখানকার মন্দির এবং এই ইতিহাস সম্পর্কে কিছু পরিচয় করা। আনুমানিক 1242 খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠা। প্রায় 750 বছরের ওপর পুরনো এই মন্দির। রাজা সদানন্দ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সদানন্দ রায় বলা হয় প্রায় 1200 খ্রিস্টাব্দের দিকে এই মন্দিরের প্রতিষ্ঠাতা হয়। সেই অর্থে প্রায় 750 থেকে 800 বছরের পুরাতন এই মন্দির। এই মন্দির প্রতিষ্ঠাতা করেন কথিত আছে বর্ধমান রায় বাহাদুর এস্টেটের মালিক এবং জমিদার বংশের লোক সোমেশ্বর রায়। তিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা করার পর যেটা আমরা মেন জিনিস দেখতে পাই যে দ্বিভুজা শ্বেত পাথরের কালী মন্দির। যদিও কালী মন্দির এর মূল প্রতিষ্ঠা কিন্তু দুর্গাপুজোতে নবমীর দিন এখানে শুধুমাত্র নিরামিষ প্রসাদ দেওয়া হয়। বাকি সমস্ত দিন এখানে আমিষ ভোগ উপর করা হয় এবং ভক্তদের জন্য প্রতিদিন আনুমানিক কম বেশি 1000 লোক এখানে খাদ্য গ্রহণ করতে পারেন, যার মূল্য মাত্র 40 টাকা করে নেওয়া হয়। চলুন আমরা এখানকার যে প্রধান পুরোহিত আছে তার কাছ থেকে এই মন্দিরের ব্যাপারে সঠিকভাবে নিখুঁতভাবে কিছু জেনে নিই। এবার আমরা মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে আসল ব্যাপারটা সবিক্ষরে জেনে নেব। আমার নাম শান্তনু ব্যানার্জি। আমি মন্দিরে পুজো করছি। আমার বংশ পরস্পরায় 700 বছর পুজো করে আসছে মায়ের মন্দিরে। আমার পিতা, তার ঠাকুরদা, বাবা, ঠিক আছে, এরকম 700 বছর 750 বছর পুজো করে আসছে। মায়ের মন্দির গঠন হয়েছিল, প্রথম ছিল এখানে টিনের চাল বা খড়ের চাল, মাটির দেয়াল। পরে বিভিন্ন উন্নয়নের মাধ্যম দিয়ে এই জায়গায় এসেছি আমরা। মায়ের মূর্তি আমরা পাই রাজা সদানন্দ রায়ের কাছ থেকে। রাজা সদানন্দ রায় ছিলেন বর্ধমানের মহারাজা। উনি এখান দিয়ে আগে নদী ছিল আমাদের রোন নদী। এই যে মায়ের এখান দিয়ে রোন নদী আছে, এখনও কিছু কিছু মানে যা চিহ্ন আছে বুঝে গেছে আস্তে আস্তে নদীগুলো। একটা পুকুরের মাধ্যম দিয়ে মানে প্রত্যেকটা পুকুরে একটা সঙ্গে একটা যোগ আছে। তা সেই রোন নদীর ওপর দিয়ে রোন নদী যে দামোদরের শাখা, আমাদের দামোদরের শাখা আছে রোন নদী। তা সেই রোন নদী দিয়ে মা রাজা সদানন্দ রায় উনি বাণিজ্য করতে আসছিলেন। আর এখানে সব জঙ্গলাকীর্ণ এলাকা, চারিদিকে জঙ্গল ছিল, ঠিক আছে। আর এখানে একটা মহা শ্মশান ছিল, পঞ্চমুখী আসন। এই শ্মশানে সর্বসাধারণত কোথাও বাড়ি করতে কিছুই ছিল না, পুরো জনশূন্য এলাকা, চারিদিকে ঘন জঙ্গল। রাজা আসছিলেন, রাজা সদানন্দ রায় এই রোন নদীর ওপর দিয়ে বাণিজ্য করতে 7টা নৌকা নিয়ে, 7 ডিগ্রি মানে 7টা ডিগ্রি নিয়ে তিনি বাণিজ্য করতে আসছিলেন। তো সেই সময় এই নদীর ধারেতে একটা সুন্দরী ছোট্ট কন্যা আছে, ছোট্ট মানে 14-15 বছর বা 13 বছর বয়স, রমণী। তাকে দেখে রাজার কুদৃষ্টি করে, খারাপ দৃষ্টি।
তখন রাজা যে বজরা ছিল বজরা, মানে নৌকা যাকে বলা হয়, ডিঙি নৌকা তখনকার দিকে, তা প্রচুর মালপত্র সোনা রত্ন সব নিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলো। তা সেই সময় তা মাকে আহ্বান জানায়। মা তো নারী বেশি এসেছিলো, বাচ্চা মেয়ের রূপ ধরে বুঝতে পারি যে রাজা হলো, রাজা হলো সেরকম ছিল না। দেখে তারপর মাকে আহ্বান জানায়, মা নৌকায় পা দেওয়ার পর সমস্ত নৌকা ডুবে যায়, সব 7টা নৌকায় ডুবে যায়, কিন্তু রাজার নৌকাটি ডুবে যায়। রাজা নৌকায় পা দিয়ে যাবে, তখন রাজা ক্ষমা চায় যে আপনি কে, আপনি সমস্ত নৌকা পা দিচ্ছেন, সমস্ত নৌকায় পা দেওয়ার ডিঙি বাজার ডুবে যাচ্ছে, ঠিক আছে। রাজা খাটো হয়ে মায়ের কাছে পায়ে জড়িয়ে রয়েছে। তখন মা তার আসল রূপ দেখায়, বলে তুই আমার পুলিশে রেখেছিস, ঠিক আছে। তা যখন মা এখানে নিয়ে আসে, এখানে পঞ্চমুণ্ডী আসন ছিল, এখানে ভক্ত আছে, তার নাম ছিল রামরাঘব ভট্টাচার্য। রামরাঘব উনি এই মহাশ্মশানে সাধনা করতেন। যে তখন রামরাঘব ভট্টাচার্য যা, তো ওখানে সে তুই আমার পরিচয় পাবি। তখন মা অদৃশ্য হয়ে যায়। মা অদৃশ্য হওয়ার রাজা সাধারণরা কাঁদতে আবার সব মায়ের আশীর্বাদ পেয়ে নৌকা মধ্যে আবার ভেসে ওঠে, ঠিক আছে। 7টা নৌকা ভেসে ওঠে এবং রাজা যখন ডিঙি ফেলে এখানে আবার এখানে মহাশ্মশানের কাছে আসে। শ্মশানে এসে দেখে না একজন সাধক আছে, তার নাম হচ্ছে রামরাঘব ভট্টাচার্য। সেই রামরাঘব ভট্টাচার্য শিবেরই একজন অংশ আছে, বুঝেছ। তা রামরাঘব ভট্টাচার্য তখন মায়ের রূপ দেখায়। মা তখন রূপ দেখিয়েছিল, আবার মাকেও রূপ দেখায়। মা তখন সমস্ত ঘটনা বলে নিজে শেষ করে, আমি সর্বসাধারণ ওনাকে পেয়েছিলাম। রামরাঘব ভট্টাচার্য বললো যে সর্বসাধারণ আমি করেছিলাম, আমি ওনাকে পেয়েছিলাম। উনি হচ্ছে শ্বেতকালী, সাদা কালী, মানে কালীর তনেরও ভেতরে মুন্ডমালা আছে। মায়ের বস্ত্রের ভেতরে মুন্ডমালা, মায়ের ভেতরে মুন্ডমালা আছে, কারণ কাপড় খোলা হয়, ভেতরে মুন্ডমালা। আর মায়ের সোনার কৌটোর মধ্যে আছে আপনার এই শাঁখা, মায়ের কলা যে হাতে পড়েছিল। মায়ের দিঘি আছে, দিঘিতে মা শাঁখা কলা পড়েছে। মায়ের 25 লাইনের দিঘি আছে বিশাল। মা এখন থেকে মায়ের দুটো হাত দেখিয়েছে, তো সেই দিকে এখন সামনে হেঁটে 5 মিনিট। তারপর রামরাঘব ভট্টাচার্য বলে যে ঠিক আছে আমি তোমাকে সাধনায়, তখন রাজা সাধনা রায় উনি রাজ্য ছেড়ে দেন, উনি ওখানে চলে আসেন এবং তিনি তখন রাজা তখন সাধনা করেন যে আমি তোমার সাধনা করি। তা এইভাবে চলছি। তার মা বাবা রাজা সাধনরা সমস্ত সম্পত্তি বিক্রি করে এখানে প্রতিষ্ঠা করে রাজা সাধনরায়। তারপর ওই মহাষ্টমীতে যে 7টা ডিঙি ডুবে গেছিল, সেই 7টা ডিঙি ওই ছোটো ছোটো আমাদের নৌকা করা হয়। এখন পর্যন্ত ওই মায়ের পুকুরে ভালো না, এটা অষ্টমীর দিন, সন্ধি পুজোর সময়। আচ্ছা, এই সন্ধি পুজোর সময়। আর মায়ের অনুষ্ঠানটা হয় দুর্গা পুজো, মা শীতকালে, কিন্তু অনুষ্ঠান দুর্গা পুজো, অনুষ্ঠানটা হচ্ছে দুর্গা পুজোর সময়, ঠিক আছে। এইভাবে তা মা বিভিন্ন রূপ, বিভিন্ন স্বপ্নের মাধ্যম দিয়ে বহু ভক্তের ভালো অনুভব করেছে, ঠিক আছে। এখানে পঞ্চমুণ্ডী আসন এটা, আর ওখানেই সর্বসাধারণ হতো। ওখান থেকে মায়ের একটা শীতকালী আস্তে আস্তে শীতকালী পুজো। জলঘুরি নাকি জলঘুরিটা হচ্ছে একটা কল, মানে কল বলছে সময়ের ভাগ করে, সেকেন্ডেরও ভাগ করে, সেকেন্ডেরও ভাগ হয়, ঠিক আছে। সেকেন্ডের একটা 60 ভাগকে একটা কল বলা হয়, একটা সেকেন্ডের তার 60 ভাগকে একটা কল বলা হয়। তো সেই কলটা আমাদের যে মায়ের জলঘুরি আছে, সেই জলঘুরি যখন ওই নবমীর দিন তো নয়, পুজো 7 দিন আগে জলঘুরি প্রদর্শন করা হয়। আমাদের লোক আছে সুধীর ভট্টাচার্য, ওনার বংশবর্ষ ওয়াই করে আসছে, সুধীরলাল ভট্টাচার্য। ও বসে জলঘুরি নিয়ে, আর ওখানে কলের মাধ্যম দিয়ে আমাদের যে ঘড়ি আছে, ঠিক আছে, ওই জলের মধ্যে ঘড়ি মানে সময় নিরীক্ষণ, সেটা আমি পরে দেখাবো, ঠিক আছে। সেই ওই কল অনুযায়ী সন্ধি পুজোটা আমরা হয়। তখনকার যুগে মোটামুটি শাঁখারি, মানে শাঁখা বিক্রি করতো লোকেরা, ওই টিনের বাস্ক করে শাঁখা বিক্রি করতে আসতো, মাথায় নিয়ে তখনকার যুগে লোকেরা করতো। তো একজন মালি সে শাঁখা বিক্রি করছিল, ওই মায়ের যে দিঘি আছে, দিঘির সামনে শাঁখা বিক্রি করছে। আর দিঘিটা খনন করেছিল রাজা সদানন্দ রায়। রাজা সদানন্দ রায় নিজে মায়ের জন্য দিঘিটা খনন করেছিল, বর্ধমানে মহারাজা।
তার দিঘির পাশে ওই শাঁখারি একটু অবিশ্রান্ত হয়ে গাছের তলায় বসে পড়েছে, বট গাছ ছিল। তারপর একজন ছোট্ট মেয়ে, 8 বছরের মেয়ে, তার শাঁখারিকে এসে বলে আমি শাঁখা পড়তে যাই। আর বট গাছের তলায় বসে আছে শাঁখারি নিয়ে, বাস্ক নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে এসে পরিশ্রান্ত হয়ে রেস্ট নিচ্ছে। তা ওই 8 বছরের কন্যা বলে আমাকে একটু হাতে শাঁখা পরিয়ে দাও, তোমার শাঁখা। তখন তো শাঁখারি পয়সা যায়, বলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি পয়সা দিতে পারবো না, পয়সা নেই। বলছে আমার পিতামাতাকে, বলছে আমার বাবা পিতা হচ্ছে রাজা সদানন্দ রায়, ওইখানে মহা শ্মশান আছে, ওখানে নোংর হয়েছে, ওখানে যাও শ্মশানের কাছে, ওখানে পেয়ে যাবে। বলছে ঠিক আছে। বলছে শাঁখারি তখন বাচ্চা মেয়ে তুমি এখানে বসো, আমার বাসটা রইলো, আমি যাচ্ছি রাজার কাছে যাচ্ছি। বলে রাজা তো এখানে বিশ্রাম নিচ্ছে। তখন রাজা এসেছিলো, রাজা ছেলের প্রায় এখানে 1 মাস ছিল এখানে, ঠিক আছে। সর্বসাধারণ করেছে রাজার সঙ্গে, রামরাজা ভট্টাচার্য ওর সঙ্গে সর্বসাধারণ করেছিল। তারপর যাচ্ছে মন্দির এসে রাজা বলছে রাজামশাই একটা ছোট্ট মেয়ে, আপনারই মেয়ে, তা আমার শাঁখা পড়তে চাইছে। বলছে আমার তো কোনো রাজা সাধারণ নিঃসন্তান ছিল, ওর কোনো মেয়ে থাকেনি, ছেলে মেয়ে থাকেনি, নিঃসন্তান, কোনো সন্তান হয়নি ওর। বলছে আমার তো কোনো মেয়ে নাই। বলছে ঠিক আছে তুমি তাহলে চলো, আমার সঙ্গে যদি না দেখাতে পারো তোমার গর্দান যাবে। বলে সৈন্য সামন্ত নিয়ে ওখানে যা ছিল সবাইকে নিয়ে এসছে, যদি না মেয়ে দেখাতে পারো তা তোমার তুমি মিথ্যা বলেন, তোমার গর্দান, তুমি আমার টাকা চাইছো, তোমার এত বড় স্পর্ধা। রাজাকে নিয়ে সঙ্গে করে হেঁটে হেঁটে কাঁদতে কাঁদতে শাঁখারি আসছে মায়ের দিঘির সামনে। তখন শাঁখা দুটো পরিয়ে তো দিয়েছে, প্রথমে শাঁখা পরিয়ে দিয়েছিল, দেখে মেয়েকে মানে বাচ্চা মেয়েটাই নেই, আছে বাস্কটা আছে, অলরেডি বাস্কটা আছে। বলছে তো ওই মেয়ে করে দেখতে পাইনি। তখন তো এই কাঁদছে, শাঁখারি কাঁদছে, বলছে তাকে শাঁখা পরিয়ে দিয়েছি, হাতে করে শাঁখা পরিয়ে দিয়েছি, দুটো হাতে শাঁখা পলা সব পরিয়ে দিয়েছি। ছোট্ট মেয়ে, সে বললো আপনার মেয়ে, বলছে তোমাকে বরদান দেওয়া হবে। তখন ভয়ে কাঁদছে, ছোটো কাঁদছে তখন মা এই দিঘির মাঝে, এখানে তো দিঘিটা মানে পদ্ম ফুলে ভর্তি ছিল, এখনকার যুগে হয়তো একটু হয়েছে, পদ্ম ফলে একটু সুবিধা হয়। তখনকার যুগে দিঘি চারিদিকে পদ্ম ফুল, এখন দিঘির পরিধি অনেকটা কমে গেছে। তা মা তখন শাঁখারি তখন হাত ধরে তুলছে এরকম করে মাঝখান থেকে, শুধু হাত ধরে তুলেছে, মা মুখ দেখায়নি, শুধু হাত ধরে তুলেছে এরকম করে, জোয়াত করে কিন্তু নয়, এরকম করে তুলেছিল। এবং তারপর দেখে না সেই শাঁখা দুটো রয়েছে, এবং মা তখন রাজাকে ওখান থেকে মানে এ করে বলে যে এটা আমি করে গেছি, ঠিক আছে, আমি মা শ্বেত কাটবে, রাজবধূরা শ্বেত কাটবে। তারপর রাজা তখন ওই মেয়ে শাঁখারি পায়ে পড়ে যায়, তুমি তো খুব ভাগ্যবান, তুমি মাখা থেকে ফেলেছো, আমি দেখতে পেলাম না, তুমি দেখে ফেলেছো, ঠিক আছে, তাকে তুমি খুব ভাগ্যবান। তারপর শাঁখারিকে নিয়ে অনেক পুরস্কার দেয়, এরকম হয়, ঠিক আছে। তারপর শাঁখা দুটো মা পরে এসে রাজা ফরমায় করে দিয়ে যায়, পরে এসে রাজার সঙ্গে খাদ বিষয় ছিল, রাজা দরবারে শাঁখা দুটো তুলে যায়। সেই শাঁখা দুটো এখন মানুষকে দেখতে দেবে না, এখন আছে। আর সময় বলতে বলতে যখন মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় 13 বছর অন্তর, পুনঃপ্রতিষ্ঠা হয় নবকলেবর, 13 বছর অন্তর যখন নবকলেবর হয়, তখন ওই মায়ের বুক থেকে ওই সোনার বাস্কটা বার করা হয়, ওর ভেতরে দুটো শাঁখা মায়ের রাখা হয়। নতুন করে মন্দির প্রতিষ্ঠা, তখন 1 মাস না 2 মাস মন্দির বন্ধ থাকে, পুরোপুরি বন্ধ হয়, মন্দির বন্ধ, ভোগ ফোগ সবই হয়, মায়ের ঘটে পুজো হয়, মন্দিরটা বন্ধ, ভেতরে মন্দির মূর্তি তৈরি হয়, আচ্ছা, মন্দির খোলা হয় না, তুই বাম মন্দির দেখতে পারে। আর যা যে তৈরি করে রাখাল চলতে থাকে, রাখাল পাল, ওই যে তোমার কুমোরটলি যে মিস্ত্রিরা জন্ম করে, ওই রাখাল পালের বংশ ওরাই করে আসছে। রাখাল মারা গেছে, তার ছেলে ওরাই করে আসছে, এখন তার বংশ পরস্পরে ওরা